সরবরাহের অজুহাতে রাজধানীতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে পানি জমায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। শুক্রবার সকাল থেকেই বৃষ্টি থাকলেও কাঁচা বাজারে ক্রেতাদের ভিড় অন্য দিনের মতোই। এনে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া সঞ্জনা নিম্মি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিম্মি, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতিতে রাজধানীর বাজারে মানুষের ভিড় কেমন দেখছেন, সবজির দাম কেমন এবং বৃষ্টির পানিতে বাজারে পানি ওঠায় ক্রেতা বিক্রেতার ভোগান্তি কেমন জানাবেন? আমি সকাল থেকেই কারওয়ান বাজারে আছি। এখানে আমি প্রথম দিকে যখন খুব ভারী বৃষ্টি হচ্ছিল তখন একদমই ক্রেতারা ছিলেন না। এখন একটু বৃষ্টি কমায় ক্রেতা বাড়ছে, কিন্তু আর অন্যান্য দিনের মতো হচ্ছে যে ক্রেতাদের ভিড় নেই। বিক্রেতারা বলছেন যে সরবরাহ কম সবজির, আর ক্রেতাও কম। এই কারণগুলোর কারণে হচ্ছে যে তারা সবজির দাম কমিয়ে দিয়েছেন। যেমন এখানে গত সপ্তাহে যেসব সবজির দাম 50 থেকে 60 টাকা ছিল, আজ এক সপ্তাহের ব্যবধানে তা 30 থেকে 40 টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকায়, করলা 40 টাকা, চিচিঙ্গা আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 টাকায়। এছাড়া পেঁপে প্রতি কেজির দাম 50 টাকা। বেগুন মানভেদে, যেমন আমরা বড় বেগুনগুলো যেগুলো ওগুলো বিক্রি হচ্ছে 80 টাকা। এছাড়া গোল বেগুনগুলো বিক্রি হচ্ছে 100 টাকায়। এছাড়া যেমন অন্যান্য সবজির মধ্যে রয়েছে কাঁকরোল, মূলা, পটল, এই সব কিছুই হচ্ছে যে 30 বা 40 টাকায় বিক্রি হচ্ছে। আর বিক্রেতারা বলছেন যে এখন বর্ষা মৌসুম হওয়ায় বাজারে শাকের দাম সরবরাহ বেড়েছে। বিভিন্ন রকমের শাক রয়েছে, যেমন লাল শাক বিক্রি হচ্ছে 10 টাকা আটি, পুঁই শাক বিক্রি হচ্ছে 30 টাকা আটি, মূলা শাক আর কলমি শাক বিক্রি হচ্ছে 15 টাকায় আটিতে। কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা এই কারওয়ান বাজারে, সেটা হচ্ছে জলাবদ্ধতা। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে এখানে প্রায় হাঁটু পানি জমে গিয়েছে। ক্রেতারা বলছেন যে এই পানি তাদের ভোগান্তি সৃষ্টি করছে। একই সাথে দেখা যাচ্ছে যে কারওয়ান বাজারের সবজিগুলো পানিতে ভেসে যাচ্ছে। তো এই কারণে হচ্ছে যে দেখা যাচ্ছে যে সব রকমের সবজি হয়তো তারা এখানে নিয়েও আসতে পারছেন না, আর সবজি অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তাই বিক্রেতারা বলছেন তারা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই ছিল আমার কাছে আজকে কারওয়ান বাজার থেকে বৈরী আবহাওয়ার মধ্যে ক্রেতা আর বাজার পরিস্থিতি। কারওয়ান বাজার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমাইয়া সঞ্জনা নিম্মি।